আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি দুঃসংবাদ রয়েছে। প্রথম দুঃসংবাদ হচ্ছে, চলতি অর্থ বছরের জন্য গত বছরের 1 জুন জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটে নতুন কমিশন গঠন কিংবা বেতন বাড়ানোর কোনো প্রস্তাব করা হয়নি। এর পরিবর্তে 5% বিশেষ প্রণোদনা দেওয়া হয়। এছাড়া বলা হয়, যত নিচের গ্রেডেই হোক, বেতন অন্তত 1,000 টাকা বাড়বে। দ্বিতীয় দুঃসংবাদ হচ্ছে, এবছর আর পে স্কেল জারি হওয়ার সম্ভাবনা কম। শুধু তাই নয়, বাজেট পেশ শেষ যেখানে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বাজেট পর্যন্ত রাখা হয়নি, তাই এবছর মহার্ঘ ভাতাও পাওয়া যাবে না। দ্রব্যমূল্যের গতির সাথে বেতন ভাতা যদি পেরে উঠছে না, তবুও সরকারি কর্মচারীদের এবছর আর মহার্ঘ ভাতা আশা করা যায় না। কিন্তু মহার্ঘ ভাতা যদি প্রদান না করা হয়, নিম্ন গ্রেডের কর্মচারীগণ দারদানায় ডুবে যাবে। যে হারে দ্রব্যমূল্য বেড়ে চলছে, সরকারি কর্মচারীদের বেতন ভাতার উপর একটি মহার্ঘ ভাতা এবং অন্য কোনো সুযোগ সুবিধার ঘোষণা আসতে পারে, সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে। এখনো পর্যন্ত সরকার ব্যয় সংকোচন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহার্ঘ ভাতা 2022 এটি পে স্কেল অন্তর্বর্তীকালীন সময়ে প্রদান করা হয়।